بالله من الشيطان الرجيم پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے بسم الله الرحمن الرحيم شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے أعوذ بالله من الشيطان الرجيم پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے بسم الله الرحمن الرحيم شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام শাহ সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থা পরিষদ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতি মদ্দাজিল্লাহুল আলী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই। আমরা যা কিছু আলোচনা করব কোরআন হাদিস ভিত্তিক, সেই আলোচনা আপনাদের মানার এবং গ্রহণ করার ইচ্ছা এবং মনোভাব আছে তো ইনশাল্লাহ? আরো দরকার আছে? তাহলে কি পরিমাণ মানবেন প্রথমে বুঝালাই, আগে টেস্ট করে দেখি। যেই ভাইরা দাঁড়ায় আছেন আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন? একটু কষ্ট করে মেহরবানি করে বসে গেলে আপনাদের জন্য আরাম হবে, মাহফিলও দেখতে সুন্দর হয়। আপনারাও যা বয়ে যান গা, যেখানে আছেন এখানে বসে যান। যদি বসেন তাহলে বোঝা যাবে যে আপনারা মানতে রাজি আছেন। মেহরবানি করে প্রত্যেকে বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না। মেহরবানি করে বসে পড়ুন। আমার আলোচনা বেস্ট ও দুজকের আলোচনা, কথা বুঝছেন? যে লম্বা আলোচনা, একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? না আমাকে রেখে আপনারা চলে যাবেন? আমি হলাম অধিবেশনের শেষ, খাবারের শেষে আসে দই। এর অর্থ হইল খাইলে খান, নাইলে হলাই দেন, কথা বুঝছেন? তো আমারও অধিবেশন শেষ অধিবেশন, এর অবস্থা হইল খাইলে খান, নাইলে হলাই দেন। আপনার ফেরে কিছু আরো খালি আছে তো নাকি? এবার আসুন আমি আমার আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। যারা কান ঠিক না, আরো যারা কান ঠিক না, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। যারা কান ঠিক না, আল্লাহ নিজে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন গোষ্ঠীকে তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছে। তো এই ইবাদত কি আল্লাহ কি ইবাদতের মুখাপেক্ষি নাকি? আমরা সকলে যদি আল্লাহর ইবাদত করি, গোলামি করি, এতে কি আল্লাহর সম্মান বাড়বে? আর একটু জোরে কোন বাড়বে? আমরা যদি সকলেই আল্লাহ না করুক, সকলে যদি আল্লাহর গোলামি ছেড়ে দেই, এতে কি আল্লাহর ইজ্জত সম্মান কমবে? কমবেও না, বাড়বেও না। আল্লাহ এমন এক সত্তা যার কমতি নাই, যার বাড়তি নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই। যারা কোন ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন তার গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? এই জন্য তাফসীর কারকরা লিয়াবুদুনের অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো লিয়াবুদুন আই লিয়ানফাউন, মানুষের ফায়দা হবে, ইবাদত করলে তোমাদের লাভ হবে। যারা কোন ঠিক না? মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, এতে মানুষের লাভ। যারা কোন কার লাভ? আরো যারা কোন কার লাভ? মানুষের লাভ। মানুষ আল্লাহর গোলামি করলে আর দাসত্ব করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন, যারা ঈমান আনয়ন করবে, আমার বান্দাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যারা পড়বে এবং যারা নাকি নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি ঈমান আনবে এবং আমলে সালেহ নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কোন জায়গার মেহমান? জান্নাতুল ফিরদাউসের মেহমান। কারণ জান্নাতুল ফিরদাউস তথা জান্নাত পেতে হলে পূর্ব শর্ত হলো ঈমানদার হইতে হবে। যেরকম কি হইতে হবে? আরো যেরকম কি দার? ঈমান না আনলে নবীর বাপ হইলো খাতির নেই। যেরকম ঠিক না? দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য সেখানে ঈমান শর্ত নয়। হোক সে মুমিন হোক সে কাফের, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুনিয়ার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনকে দিয়েছেন, কাফেরকে দেন নাই? আর জোরে কোনো দেন নাই? বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম কি? আরো যেরকম কি? বুশ। তাহলে এই বুশ রাষ্ট্রীয় সম্মান পাইছে না পাইছে না? আরো যেরকম পায় নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও সম্মান দেন, কাফেরদেরকেও ইজ্জত দেন। তার পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও দুনিয়ার সম্মান দিবেন, দুনিয়ার ইজ্জত দিবেন, আবার মুমিনদেরকেও দিবেন। তবে কাফেরের চাইতে মুমিনদেরকে ইজ্জত, সম্মান, ধন সম্পদ আরো বেশি দিবেন। যেরকম ঠিক না? তাহলে এই পৃথিবীর মালিক আল্লাহ। যেরকম কে? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। যদি পৃথিবীর মালিক হয়ে থাকে, রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, বুশ প্রেসিডেন্ট হয় কোন যুক্তিতে? যেরকম ঠিক না? বুশ রাষ্ট্রীয় প্রধান কেমনে হয় এটা আমার বুঝে ধরে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন। আল্লাহ রাজত্বীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিনায় নেন। দেওয়ান এবং নেওয়ানের ক্ষমতা কার হাতে? আরো যখন কার হাতে? এই আয়াতের শান নজুল বলবো নাকি? আরো যখন বলবো, সমস্ত বেঈমান কাফেররা যখন ঐক্যবদ্ধ হয়ে এসেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করা হবে, সাহাবায়ে কেরামকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মদিনা নামে কোনো জিনিস রাখা হবে না, সবগুলো একখানে নিশ্চিহ্ন করা হবে। যেইভাবে আজ আফগানিস্তানের জমিনকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত বেঈমান কাফের ঐক্যবদ্ধ হয়ে ওসামা বিন লাদেনের নাম দিয়া আফগানিস্তানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসছে। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে মদিনা থেকে নিশ্চিহ্ন করা হবে, সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে 15,000 সোলজার নিয়ে। এদের মধ্যে 4,000 সোলজার আছে, সৈন্য আছে, যারা একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়। তো সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সেই সালমান ফারসি বলেন, হুজুর আমার বাড়ি তো পারস্যে, আমি দেখেছি বহিরাগত কোনো হামলা আসলে সেখানে আমরা বড় একটা খাল খনন করে ফেলি, যাতে করে দুশ্মন খালটা ডিঙ্গে আমাদের সামনে আসতে না পারে। অতএব আমরা যদি একটা খাল খনন করে ফেলি তাহলে মনে হয় আমাদের প্রতিহত করা, প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে। 3.5 মাইল লম্বা সালমান ফারসির পরামর্শে খাল খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। 3.5 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত এমন একটি খাল খনন করার জন্য রাসূল যখন নির্দেশ দিলেন, 40 জন লোককে 10 হাত জায়গা মাটি খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। একটির মধ্যে রাসূলের নামও ঘোষণা করলেন। তো 10 ভিতরে হযরত সালমান ফারসির নামও ঘোষণা করা হলো যে সালমান ফারসি এই 10 হাতের ভিতরে মাটি খনন করবে। রাসূল 2টা দাগ দিয়েছেন, দাগের ভিতর দিয়ে তোমরা মাটি কাটবা। সালমান ফারসি যে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাসূল,
এই বন্ধকের ভিতরে বিশাল একটা পাথর পড়ে গেল, যে পাথরটা ভাঙাও সম্ভব না, উঠানোও সম্ভব না। আবার রসুলের ডাক্তার ডিঙ্গায় অন্যদিকে খাল খনন করে নেওয়া এটা যুক্তিসঙ্গত না। অতএব এখন কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবী বাদ দিয়ে সালমান ফার্সির বন্ধকের মধ্যে এত বড় হাতর কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান, ও সালমান, তুমি পরামর্শ দিয়েছো খাল খনন করলেই কাবের প্রতিহত হয়ে যাবে, প্রতিরোধ করা যাবে। আসলে কাবেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা, কাবেরদের উপরে মুসলমানের বিজয়ী হওয়া, এটা সৈন্যের বলে নয়, অস্ত্রের বলে নয়, ক্ষমতার বলে নয়, খালের বিনিময় নয়, এটা আল্লাহর সাহায্যে মুসলমান বিজয়ী লাভ করে। যেরকম ঠিক না? এই জন্য সালমান ফার্সির বন্ধকের মধ্যে বিরাট বড় একটা পাথর পড়ে গেল। এখন তুমি না কইসলা যে এই খাল খনন করতে পারলে প্রতিরোধ করা যাবে, এখন পাথর কাটো, এখন তার পাথর সরাতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর এখন পাথর তো পড়ে গেছে, পাথর রেখে তো আমরা খাল খনন করতে পারতেছি না। রাসূল তখন নিজে ওই কুদাল নিয়ে এসে যখন পাথরে আঘাত করলেন, রসুলের গায়ে এই পৃথিবীর 4000 পুরুষের গায়ে যেই পরিমাণ শক্তি, আল্লাহ একা রসুলকে সেই পরিমাণ শক্তি দান করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত শক্তি প্রয়োগ করে কোরআনের আয়াত পড়েন আর আঘাত করেন। যেই মাত্র আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে পাথরটা টুকরা হয়েছে, ঠিক সাথে সাথে আগুন ধরে উঠেছে। এই আগুনের ফুঁকা যেই মাত্র জ্বলে উঠেছে, রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, করে আরেকটা টুকরা হলো, আগুন জ্বলে উঠলো, রসুল আবার বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বললেন কেন? রসুল বলেন, যেই মাত্র আগুন জ্বলে উঠেছে, ওই আগুনের ফুঁকাতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন রোম সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ, বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। যেই মাত্র বিল্ডিং গুলো দেখতে লাগলাম, এমনি জিবরাইল আমার কানে কানে কয়, ওগো আল্লাহর নবী, সেই দিন বিশুদ্ধ নয়, এমন একদিন আসতেছে সেই রোমের রাজপ্রাসাদ গুলো আপনার উম্মতের পদতলে এসে যাবে। রসুল বলেন, তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। আবার যখন নাকি আমি আঘাত করেছি, আগুন জ্বলে উঠেছে, এই আগুনের প্রকাশের মাধ্যমে আল্লাহ পারস্য সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ, বালাখানা, বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরলেন। জিবরাইল তখন আমার কানে কানে বলল, হুজুর ওই যে বিল্ডিং গুলো দেখা যায়, সেই দিন বেশি দূরে নয়, এই বিল্ডিং এর মালিক আপনার উম্মত হবে, সেই জায়গাও আপনার উম্মতের পদতলে এসে যাবে। রসুল বলেন, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। যখন রসুল এই ঘোষণা দিলেন, কাফেররা তখন হাসে আর কয়, ক্রিটিসাইজ করে আর কয়, মুহাম্মদ শুনলে মুখে হাসি পায়, পেটে মাত্র বাঁধে রাখছে, খাওয়ান নাই, ফিট ডাকবার কাহন নাই, দুশ্মন প্রতিহত করার মতো ক্ষমতা নাই, খাল খনন করতেছে আগেই ভয়ে। আর সেই জায়গা বলে কোথায় রোম সম্রাট আর পারস্য সম্রাট নাকি তার উম্মতের অধীনে এসে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যখন বলি যে আমেরিকা মহাশক্তির মালিক, সারা বিশ্ব এক হয়ে আফগানিস্তানের মতো ছোট্ট একটা দেশ হামলা করেছে, উসামা বিন লাদেনকে হত্যা করার জন্য 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন বলি সেই দিন বেশি দূরে নয়, এমন একদিন আসতেছে আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। তখন একদল আছে মুনাফিকের গোষ্ঠী, ওরা যখন আসেনি, আরো যখন আসেনি না মোল্লা, তালেবান শেষ, উসামা বিন লাদেন শেষ, যখন বলে না এরকম যখন বলে না। আসলে পরাজয় কি উসামা বিন লাদেনের না বুশের? কেমনে? সে বলছিল সারা বিশ্বের শক্তি আমার সাথে একত্রিত করে 24 ঘন্টার ভিতরে উসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত বিশ্ব আদালতের সামনে হাজির করা হবে। যেরকম ঠিক কিনা? 24 ঘন্টা গেল, 24 দিন গেল, 24 সপ্তাহ গেল, 24 মাস যাওয়ার পথে উসামাকে গ্রেফতার করবে দূরের কথা, তার পাগড়ির লেজের লাগালো এখনো হয়নি। যেরকম ঠিক না? ঠিক না? আর কিয়ামত পর্যন্ত বুশে হওয়া সম্ভব নয়। যেরকম ঠিক না? ঠিক না? এতে প্রমাণিত হয়ে গেল 24 ঘন্টায় পারল না, 24 সপ্তাহ পারল না, এতে প্রমাণিত হয়ে গেল বুশের পরাজয়। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক না? আর দেখা গেল তালেবান শেষ, মোল্লা ওমর শেষ, সব শেষ। কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় গর্তের ভিতর থেকে বের হইয়া এমন মাইর দেয়, একদিনের মাইরে 220 জন নাই, হাসপাতালের কোন সিট খালি নাই, আমেরিকার সৈন্য আহত সৈন্যের কারণে। যেরকম ঠিক না? ঠিক না? যখন নাকি মুনাফিকরা এইভাবে উপহাস করতে আরম্ভ করলো, আল্লাহ তখন এই আয়াত নাযিল করে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয় আল্লাহ, তুমি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছে ছিনায় আনো। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া আর নেওয়া এটা একমাত্র তুমি মালিক। যারা কোন ঠিক না? আল্লাহ যদি রাজত্বের মালিক হয়ে থাকে, নমরুদ কোন যুক্তিতে প্রেসিডেন্ট হয়, ফেরাউন কোন যুক্তিতে হয়, কোন যুক্তিতে কিল্টন আর বুশ রাষ্ট্রীয় ক্ষমতায় পায়, এটা আমার বুঝে ধরে না, আপনারা বুঝে ধরেনি। আরো এরকম ধরে। এই বুশকে আল্লাহ সম্মান কেমনে দিল? এত বড় লাল গালিচা দিয়ে মানুষের সম্মান দেয়, এই সম্মান কেমনে হইল? কাফেররা সম্মান পায় কেমনে? আমি আপনারা একটা যুক্তি দিলে আপনারা বুঝে ধরবে। দেব নাকি? আরো এরকম দেব? আপনাদের বাড়িতে গরু আসেনি? আরো দরকার নাই? এই গরু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত কেউ যদি তার গায়ে একটা আছর দেয়, এমনি আপনি লাঠি সুটা লইয়া বেরিয়ে যান, দেখা তুমি কার হুয়া। যখন ঠিক না? আর যখন মারা যায় তখন এটা কি প্যাকেট করে ভরে রাখেন না ফেলে দেন? ফেলে দেন। এই মরা গরুটা খাওয়ার জন্য কিছু কুকুর আসছে, এর মধ্যে কিছু কিছু কুকুর হলো আপনার দুশ্মনের কুকুর, যাদের সাথে 10 বছর ধরে কেস, কয়েকবার গুলাগুলি লাড়ালাড়ি হয়েছে। ওর কুত্তা খাইয়া মোটা হইয়া তাজা হইয়া জিব্বা বাইর করিয়া আর শ্বাস চালাইতে পারে না, খালি এখন যেরকম ঠিক না? এখন দুশ্মনের কুকুর খায়া যে সমৃদ্ধি হলো, তার যে উন্নতি হলো, এই জন্য আপনি কোন আপত্তি করেন? কিছু হানা জোরে করেন, আরো জোরে কোন আপত্তি করেন? কেন আপত্তি করেন না? দুশ্মনের কুকুর আমার মরা জানোয়ার খাবে কেন? যেরকম ঠিক না? দুশ্মনের কুকুর খাইলে আপনি আপত্তি করেন না, আপনার মরা জানোয়ারটা। ঠিক তেমনি ভাবে রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝান, ডাস্টবিন ময়লা আবর্জনা যেখানে ফেলায় সেখানের মধ্যে একটা মৃত অসম্পূর্ণ বকরির বাচ্চা পড়ে আছে। রাসূল তখন হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, ও সাহাবীরা, এই মৃত প্রাণীরা কেউ তোমরা পয়সাটা কিনে নিবা? কৌদুর পয়সা মাগনা দিল নিতাম না। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা, এই মৃত প্রাণীর যেমন তোমাদের কাছে কোনো কদর নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই, আর দুনিয়া জীবাতুন, এই পৃথিবীটা হলো সম্পূর্ণ একটা মৃত প্রাণী আল্লাহর কাছে। তোমাদের কাছে সুজলা সুফলা, কিন্তু কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো দাম নাই। এই জন্য বুশ আর কিল্টন বেঈমান কাফের খাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো আপত্তি করে না। যেরকম ঠিক না? 2 নম্বর হলো বিবাহের বাড়িতে যত আয়োজন হয়, উদ্দেশ্যকে একটু জোরে কন, আরো জোরে কন। কে উদ্দেশ্য? জামাই দামাম, জোরে কন ঠিক কিনা? কিন্তু খাওয়ানোর বেলায় জামাই দেখা যায় নাকের মধ্যে ডিভা, জোরে কন আসেনি ডিভা? 1-2 লোক মাখায় ডিভা দিয়ে রাখছে। আর বট যাত্রী যারা ফ্যান পিন্দা গেছে বোতামটা একটু খুললা দেয়, যারা পাজামা পরিধান করে গেছে নিয়ারটা একটু খুললা দেয়, লুঙ্গি যারা পড়ে গেছে তারা গিরোটা একটু ওয়াশ করে দেয়। যেরকম ঠিক না? এরপরে বলে, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো? যেরকম ঠিক না? জামাই কম খাক, যার উসিলা খাওয়ার আয়োজন করা হলো সে খায় কম, আর যারা নাকি তাদের জন্য আয়োজন করা হলো না বরযাত্রী, ওরা খাইলো বেশি, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে। এটার কারণটা কি? কারণটা হলো জামাই এই কথা বলে, আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার ঘরে হজম হবে। আর যেই সমস্ত বেঈমান কাফেররা, তারা যেহেতু জান্নাতে কোনো খাবার নাই, তারা তখন স্লোগান দেয়, গান গায়, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই, কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। জোরে কন ঠিক না? আরো জোরে কন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জনমের
ইতিমের মতো খাও, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে না। যেমনি ভাবে আন্দর মহলের যখন ডাক আসে, আন্দর মহলের ভিতরে যখন যায়, তখন শুধু জামাই নাকর ডিভা দিয়া যায়, দরজা বন্ধ করে রাখার কোনো বিধান নাই। আমাদের দেশে যদিও জামাইয়ের সাথে কলমধ্যে সলমধ্যে দুলাভাই যায়, হ্যাঁ, শরীয়তের বিধানে নাই, শুধু জামাই যাবে, কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে, সালাম দেয়, এটা আমাদের দেশের নিয়ম। সিলুক দেয়, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইসে বিয়ে করতো, আপনারা আইসেন কেনে? যেরকম ঠিক কিনা? ওরা আবার জবাব শিক্ষা গেছে, তারা বিয়ে করছেন না, আপনারা শিক্ষা দেন আমার কাছ থেকে। এখন আবার তারা কয় ওয়ালাইকুম সালাম ভাই, ওবা জামাই আইসে বিয়ে করতো, আমরা আইসি শোভা। যেরকম ঠিক না? ঠিক না? দরজা বন্ধ করার কোন বিধান নাই, কিন্তু বন্ধ রাখে, যাই হোক ওইদিকে যাবো না। এরপরে জামাই ঢুকার পারমিশন দেয়। বরযাত্রী যদি ভিতরে যেতে চায়, সেখানে একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা ঘোমটা দিয়ে সুন্দর শাড়ি আঁচল একবারে নতুন শাড়ি পরিধান করে অলংকার লাগাইয়া আন্দর মহলের ভিতরে মাথা নিচু করে বসে আছে। ওই মহিলারা বরযাত্রীর জন্য নয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে। যেরকম ঠিক না? ঠিক না? সেখানে যদি কোনো বরযাত্রী উকি দেয়, এমনি বাড়ির যেই কেহ যদি দেখে, ডাক্তার ধরে নিয়ে বরযাত্রীর ঘরে, এই কোনো তা হয়, এগুলো যায় না। যেরকম ঠিক না? ঠিক না? বরযাত্রীর ঘরে যাইতে দেয় না, ডাক্কা আর জামাইয়ের ঘরে আন্দর মহলে যেতে দেয় না, বরযাত্রীর ঘরে পৌঁছায় দেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর উদখুলুহা বিসালামিন আমিনিন। এই বান্দারা, আর জান্নাতের গেট তোর জন্য উন্মুক্ত, তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়ে দেখ সুরসী সুন্দরী রূপসী কন্যা, এমন সুন্দর আঁচল মাথায় দিয়া, মাথা নিচের দিকে দিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। তার মাথার আঁচলটা, এই যে শাড়ির যে আঁচল, এটার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রসুল বলেন জান্নাতি হুর ও গিলমানের শাড়ির আঁচলের দাম হবে না। সেই কোনটা দিক সম্মানের বসি কন্যা অলংকার লাগাইয়া জান্নাতের ভিতরে আন্দর মহলে যখন নাকি মাথা নিচের দিকে নিয়ে বসে আছে, ফেরেশতারা বলে ভিতরে ঢুকো, আন্দর মহলে ঢুকো। এমন সময় যদি বলো বেঈমান কাফের ওই জান্নাতের আন্দর মহলের দিকে উকি মারে, আমরা তো বরযাত্রী ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আন্দর মহলে যেতে চাই। এমনি ফেরেশতা গাছ ধরে ধাক্কা দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা জাহান্নামের ঘর, এটা হলো তোদের বরযাত্রীর ঘর, সেখানে যা, জান্নাতের আন্দর মহলে তোর মতো বুশের জায়গা নাই। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এজন্য আসুন, পরকালের নিয়ামত পাইতে হইলে, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ইজ্জত পাইতে হলে ইমান শর্ত নয়, ইমানদার হইতে হবে না। কিন্তু আখিরাতের নিয়ামত পাইতে হলে ইমানদার লাগবে না? লাগবে না? আরো যেরকম লাগবে কিনা? আর না নবীর বাবা কইল খাতির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন বাবা সম্পর্কে, কারণ বাবা সম্পর্কে ওনার তখন জানা ছিল না, উনি কোন অবস্থায় মারা গেছে তা তো জানা নাই। তাই তিনি ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার আব্বা যে আজরটা করছিল গো, আমার আব্বারে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো? তুমি কি আমার বিধানের কথা মনে নাই? ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাফ দেই না। যেরকম ঠিক কিনা? ঘুমাই গেছেন? তুমি আসতে বই ঘুমাই গেছেন নাকি আপনারা? ঈমান না আনলে মাফ দেয় না। সত্য বলে ঈমান আনতে হবে। আল্লাহ হাবিবের সন্ধান পাওয়া যায় না, কিছু সময়ের জন্য রাসূলের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনি সকল দিকে সাহাবেরা বের হয়ে গেলেন। ওমর একদিকে বের হলেন, আবু বকর একদিকে বের হয়ে গেলেন, হযরত আবু হুরায়রা আরেকদিকে বের হয়ে গেলেন। ওমর হাতে তরবারি ডাকতে বলে, রে মদিনার মুনাফিকরা, ওরে মদিনার বেঈমান কাফিররা, রাসূলের অনুসন্ধান করব, রাহমাতুল লিল আলামিনের সন্ধান যদি না পাই, আমি খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে একটা রেহাই পাবো না, সবগুলো আমি হত্যা করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর হাতে তরবারি নিয়ে ফেলেছে। আবু হুরায়রা একদিকে বের হয়ে গেল। আবু হুরায়রা বলেন, রাসূল কোন দিকে গেছে, কোথায় গেছেন তা কিভাবে আমি খুঁজে বের করব? তবে একটা মাপকাঠি আছে, একটা সন্ধান করার যন্ত্র আমার কাছে আছে। রাহমাতুল আলামিন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে
মেশকা আম্বরের গ্রান আসতো। আবু হুরায়রা বলেন, আমি রাস্তা বের হইয়া নাক টানতে আরম্ভ করলাম, রাহমাতুল লিল আলামিন কোন পথ দিয়ে গিয়েছেন। এমনি দিকে আমার নাকের মধ্যে গ্রান আসতেছে, ওই গ্রানকে ফলো করে আমি রওনা হলাম। যেতে যেতে এক বাগানের কাছে গিয়া দেখি যেন জান্নাতের এই সুগ্রান বাগানের ভিতর থেকে আসতেছে, মেশকা আম্বরের সুগ্রানটা যেন বাগানের ভিতর থেকে আসতেছে। তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢোকার জন্য, কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া, ঢোকার কোন রাস্তা পাই না। হঠাৎ করে একটা গর্ত পেয়েছি, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি যাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত দাঁড়িয়ে হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক মুসলমান সব তো রাসূলের উম্মত। যেরকম ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্না, এই কান্না দেখে আল্লাহ দয়া এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা, এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার দাদা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, তার দাদা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা যা ঘোষণা দেন, আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মাটি ছড়তো না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নাও জুতা দিলাম, জুতা লইয়া যাও, যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রাসূলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন বগল তুলে প্লে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমে যে লোকটাকে পাইলেন, এই লোকের নাম হলো হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? ওমর, রাসূলের সন্ধান পাইছি, আইছো কোথায় বলবো পরে, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয়, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খাররাল ইফতি, আমি সোর খাইয়া বুঝে গিয়ে আমার 17 জন করছি। আর উমরের সবটা রাসূল বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার সর মারলা, আমি এখন রাসূলের কাছে বিচার দেন। ধরে গেছে, আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের সর মারলো গেলা, দেখে উমর ভিজে হারা। তুমি অত তাড়াতাড়ি কেমন আইলে, আমার কান্দ ভর দিয়েছ কত জন্য খারাপ, আমার সর মারছ কেউ সর মারলা কেন? হুজুর, আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না, তারা মনে করবো নামাজ না পড়লেও চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সারবো। রাসূল বলেন, আবু হুরায়রা, উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, সাবধান, এইভাবে কইও না। তো শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শর্ত দেওয়া হয়েছে। তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, দুটোটা ঠিক কেমনে?
কেমনে দেখবা নাকি? বলে হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এটি হলো তোমার বাবা আজর ঠাকুরটা। হ্যাঁ, আজর ঠাকুর আমার আব্বা? বলে হ্যাঁ। তো সুরত তো চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিন্না তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি সুসংবাদ দেন আমার বান্দাদেরকে, যারা নাকি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উপরেরটা কত বড় বলবো নাকি? আরো জোরে কোন বলবো? ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে? আরো জোরে কোন অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাপ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনা দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে। এইভাবে পাকা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল হয়। একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাকা দিয়ে একবারে নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 6000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমার 600 নূরের পাকা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, যার নাম নাজিদ। ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার 600 নূরের পাকা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের ময়দানে কোনো কুল কিনারা আমি পাইলাম না। এখন চিন্তা করেন, মাঠটা যদি এত বড় হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যদ্দূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আমি পৌঁছে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর পাখা মাইরা ময়দানের কোন কুল কিনার আসে না, তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। না সুবহানাল্লাহ কবেন কেমনে? ওই মুতি জিল গিয়া 30 তলা বিল্ডিং দেখা ঠিক না? 30 তলা বিল্ডিং। আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা 6666 তালার উপরে থাকবে। কিন্তু আবেশ সাহেবরা নিজের দাম নিজেও বুঝে না, যখন ঠিক না আবেশ সাহেব বলছি আর আমার কিটা, আমি ছবিটা করোই আমার কাম। 200 টাকার বিনিময় সারা রাত বনবন বনবন করলো। আর যারা পড়াইছে এরা মনে করে হ্যাঁ লাগাই দিছি মমি সিংহে কামলা, জামাই বউ দুজনের দরজা লাগাই ঘুমাইতে। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না করে দেখেছি। আমি অনুমান করে হই না, এই সময় তো বুঝতাম না, ভালোই লাগে ফটকে ভালো হয়েছেন না। পরে দেখি জামাই বউ হারা দরজা লাগাই ঘুমাইছে, খাওয়া দেয় না খাওয়ানো দেয় না। আর আমি সে মনে করে সকালে দুজনে 200 টাকা পাইতাম, আর কেউ পড়া সারা রাত কি যে পড়ে নিজের দ্বারাই বুঝি না। এলাকায় যা সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কুন কুন সাকোরা। দেখুন শোনা যায়, ইয়া বানি ইসরাঈল তালামুনা সাকোরা। যেরকম ঠিক না ঠিক না, আমি নাম রাখছি বুনবুন তালামুনা কুন কুন। হাফিজ কোরআনের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হে কুরআনওয়ালা, পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? ভাইরা আমার, আসলে জানলেন আল্লাহ রাব্বুল আমিন ৬,৬৬৬ তালা, নিম্নে ১০০ তালা, এক একটা তালায় ৭০,০০০ করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো যেটা কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকের 2টা করে গাড়ি দেব। যেরকম কয়টা? একটা গাড়ি স্পেশাল, আরেকটা হলো সপরিবারে চলবার লাগিয়া, যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাবেন। এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইলের চেয়ে বেশি। আর সপরিবারে যারা যাবেন এটা আমরা ঘুরে ঘুরে যাব, কিন্তু ঘরটাই না। কথা বলছেন, এক একজন জান্নাতীকে ৮ লক্ষ খাদেম দেওয়া হবে। শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো ৮০,০০০। আর কন্যা কয় হাজার? ৮০,০০০। নিচে বউ হবেন ৭০ জন, উপরে ২৫,০০০। সুবহানাল্লাহ করছেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্য নয় রকম থাকবে না। সুবহানাল্লাহ। দাড়ি নাই, আপনার খালিস, মুছও নাই। আমরা করেন না তাইলে ভালো হয়েছে, ওখান থেকে সুরত ধরে লেছি। সুরত এখন দল লইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ, যে কতখানে বুঝাইবেন? বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমনে বুঝতাম? কমলে হ্যাঁ, যেরকম ঠিক না। পাঞ্জাবিতে জিজ্ঞেস, তুমি মুসলমান হো? আমি মুসলমান। अगर मुसलमान है तो कलमा बताओ। तो দেখা যায় হিন্দুর কলমা খেলেছে, কাপড়া ওতার যেরকম ঠিক না। ঠিক না? আপনি যে পুরুষ বোঝাবেন কেমনে? বলে এটা আমার মুখে দাড়ি, যেরকম ঠিক না। ঠিক না? এটা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। মনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাপ দাড়ি, যেরকম ঠিক না। ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কি নাম? আরো যেরকম কি নাম? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা। ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ভেস লেগে যাবে। ওনার দাড়ি আর কারো দাড়ি নাই। সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে। কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না? ঠিক না? এখন দাড়ি নাই, মস্তানি মার্কা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে সবই শোনানো হবে, সবই দেওয়া হবে। লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন। চেইন দেওয়ানোর শখ আসেনি? মজুর এখন নাই। আমাদের সমাজে নাই বিলে, আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া, গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়ে আবার ওই দিন শার্ট গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়। কারণ শার্ট গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতামটা করলে। যেরকম ঠিক না? ঠিক না? এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে। আমার কথা না, কুরআন শরীফের আয়াত সবচেয়ে কখনো সমান হয় আমার কথা বুঝছেন। তাহলে আবার দুজকে দেখব, যাওয়া লাগতো না। আসল করুন আস্ত রয়েছে সেখানে। যেরকম ঠিক না? ঠিক না? আগে একটু ইয়েটা সেটা শুধু বুক না লেগে তাহলে বুক লাগাই দেয়, এরপরে ফোনেরটা পরে। এখন এই অবস্থায় যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের মালা, এরপরে আবার সুবহানাল্লাহ লম্বা হবে 60 হাত, ফাঁস হলো 7 হাত। আমার দুনো হাত প্রহস্ত করছি, 7 হাত হয়েছিনি। আর হয়েছে স্টেজটা এমন প্রায় কাছাইব এমন ফাঁস। আর লম্বা হইল 60 হাত। আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয়, অনেক সময় মনের আশাটা পূরণ হয় না। ঠান্ডার রাত শেষ সবচেয়ে মনে হচ্ছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে, পাইব তোমার গুতা দেখো ছাগলের লাগান কেলে গাবে মাইতেছ। গলার আওয়াজটা বাড়ানোর দিকে কইতাম না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো।
তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ পুরো গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো এমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ারটা হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে স্প্রিং। সুবহানাল্লাহ। ওর মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিন মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত, সামনে বউ সামনে আর আপনি চেয়ার, স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, তারপরে দুইজন দুই চেয়ার মধ্যে এমনি এলাম দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ওহ কত মজা। যেরকম ঠিক না? এই সময় যদি আমার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ ট্যাং শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে। যেরকম ঠিক না? ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তখন দেখা যাবে শরবত নিয়ে আসবে আর এসে এসে শরবত দিবে, আপনারা সামনাসামনি স্বামী স্ত্রী বসা, সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে এই টেবিলে খান, যখন নাকি শরবত টরবত খাইয়া একবারে আবার খাওয়ান নিয়ে আসছে, 80,000 খাদেম খাবার মিশিয়া, ওরা দুনো হাতে প্লেট আছে, এই হাতে প্লেট এই হাতে প্লেট। এখন চিন্তা করেন 80 1,60,000 প্লেট খাবার আসবে, 70,000 প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন তো আমার কোনো মেহমান আইলে কোত্থেকে দেবো, আমার তো আর কেন গোলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, কোত্থেকে দেবো মেহমান আসলে? আচ্ছা অর্ধেক রেখে দাও। ফ্যাট তো এমন এক জিনিস, এটা বেহেশতে যাওয়ার পরে পেটে কি দেওয়া লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন ফ্যাটের যেমন বুক লাগে না, অর্ধেক রেখে দিই, এমনি ডাক আসবে, জান্নাতি পুরুষ তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে বাংলা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে সুবহানাল্লাহ 1,60,000 প্লেট সামনে হাজির, এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিল দেয়া এটাও খাবার ভাঙ্গিয়া খাইলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে, এই নাস্তাটা হইল তাম পৃথিবীর মাটির রস চিপা বাইর করবে, এর মধ্যে আঙ্গুর, নাশপাতি, বেদানা, আম, কাঁঠাল, জাম, শাম যা আছে সব এর মধ্যে মজা আছে। এই মজার রস একত্রিত করিয়া জাল দিয়া কাই বানাইয়া এটা রুটি বানানো হবে, আর মাছের কলজা দিয়া যখন খাওয়ান দিব রুটিটা লাগাইয়া মজা, এমন মজা আর জীবনে পাইছি না। এইভাবে জান্নাতের ভিতরে মার্কেট আছে, সেখানে মার্কেটে যাবে স্ত্রী নিয়ে, মার্কেটে যাওয়ার শখ আসেনি? না আসেনি? আমার আছে, আপনারা আছে কিনা জানি না, যাই না কি যদি যাইতাম মনে বড় আশা বড় শখ লাগে, কিন্তু যাইতাম পারি না, তারা বুঝছেন না? বেহেশতে যাওয়ার পরে সেখানে মার্কেট আছে, স্ত্রী নিয়ে ঘুরবেন, এমনি দেখে দোকানে গেলে মালিক নাই, শাড়ি লটকানো, একটা ছবি লটকা রয়েছে, ছবির মধ্যে একজন মহিলা 3 দেখা দিয়ে এমনি খালি এমনি দেখে এটা বউ হইলে ভালো আছে, এটা তো সুন্দর একটু বেশি দেখা যায়, কইতে দিবি এটা ছবির থেকে সত্যিকারের মহিলা হইয়া নামতে দেরি হইত না। এরপরে আবার গান শোনানো হবে, গান শোনানোর শখ আসেনি? না আসেনি? গান শুনান দুনিয়াতে হালাল না হারাম? আর সারো মাজাম মতে হারাম, সারো তরিকা হারাম, যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন এটা বিভিন্ন নামে হোক, আমাদেরকে গান যেহেতু হারাম, এই জন্য আমরা গান শুনি না, শুনবো না, এই জন্য শয়তান চক্রান্ত করিয়া এখন গানের নামের আগে একটা শব্দ লাগাইছে। আচ্ছা পায়খানা হালাল না হারাম? আরো যারা কান পায়খানা খাওয়ান চাইনি? আচ্ছা কোন হুজুর যদি পায়খানা করে করে ডিলা কুলুর লইয়া পায়খানা করছে, নবীজির তরিকা অনুযায়ী সুন্নত তরিকা পায়খানা করছে, এই পায়খানার যদি আমি প্যাকেট করে ওখানে লেখা দেই ইসলামী পায়খানা, যাই যাবনি? আরো যারা গান জায়েজ হবে? আমাদের সমাজে এখন ইসলামী গান বেরিয়েছে, গান আবার ইসলামী হয় কেমনে? কি বেরিয়েছে তোমাদের ওখানে? কি গান? ইসলামী গান। বিধান প্রেম বাজার আমার যাওয়া, যেরকম আসেনি? তোমাদের যেরকম আসেনি না? বিধান প্রেম বাজার আমার যাওয়া,
যেরকম আসেনি না নাই? গান যদি ইসলামের নাম দিয়েও বলা হয় তাহলে এটা হালাল না হারাম? আরো জোরে গান ভাইরা আমার, গান আমার এলাকায় যারা গান গায় এলাকা, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে? আরে গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত? তোর মাতা বিলাল, গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত? আচ্ছা হয়েছে, গান যদি আরাম হইতো বিলালে কি আজান দিত? আজানের সাথে গানের কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? এই বাতিলের কাম এটা। এরপরে আমাদের দেশের একজন গায়ক, সুবহানাল্লাহ, আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক, তার নাম আমির উদ্দিন, আসেনি? আরো কোনো আসেনি? তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয়, কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয়। কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করার কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ করে, তখন তার ঈমান তাহে আরো যেরকম। তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে, বলবো? আরো যখন বলবো দেখা দিই আপনাদেরকে। এই মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? আমি তবা করতেছি, আমি বললাম গান গাই না, এটা চারটা গায়া দেখাইতেছি। নকলে কুহুর, কুহুর না বাস, কুহুরি নকল করলে কুহুরি হয় না। কথা বলছি না, আমি বোঝাবার জন্য বলতেছি। আমরা আবার কই না আপনি কি গান গাইছেন? আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? অমুল্লাজি কোরআন বুঝা পড়নি। যখন আসেনি, আরো যখন আসেনি, আমার তো শুনেন বলা নাই গান। তো তার কথায় কি বোঝা গেল? মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? মাঝে মাঝে নদী মসজিদ ভাঙে না? তাহলে সে বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর বলতে নদী ভাঙতো কার লেগা? তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘর না। আরে কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? মাঝে মাঝে কোরআনের হাতা তেল চূড়া, তারপরে উলু খায় না? আর যখন খাইলা না, যত্ন না রাখলে, রেখা দিলে, এক বছর ভিতরে না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইলা। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। এবার আমরা গুতা দিয়া কয় অমুল্লাজি কোরআন বুঝা বরনি। যেমন বোঝা যায় এখন কোরআন বুঝবার লাগে আমরা আমির উদ্দিন কাছে যাইতে যেরকম, ঠিক না? ঠিক না? তেমনি ভাবে আবার দেখেন না গায়, আমাদের দেশে কুসংস্কার জান্নাতের পথ থেকে সরাবার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান মাথা বেঁধে লেগেছে। যেরকম, ঠিক না? ঠিক না? এখন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে লিপ্ত করে দিয়েছে। আবার দেখা যায় নবীর ফাতেমা দিয়া গান গায়, যেরকম গায়নি। আরে কুলসুমের গীত, আর যেরকম আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত 10 লক্ষ সেই হাদিস আছে, কোন একটা হাদিসে যদি এমন ঘটনা দেখাতে পারে, জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলবো যে হযরত উসমান গনি মেলা করেছিলেন, ফাতেমাকে দাওয়াত দেননি, রাসূল ফারা কাপড় পরিধান করে মাহফিলে ওই জিয়াফতের কিনারে বসা ছিলেন, এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে, জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলে দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, সাহাবীদের উপরে কটাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। যেরকম, ঠিক না? ঠিক না? কিটা আরে উসমান গনি মেলা করলাম, ফাতেমারে গিলা করলাম, আরে সব কানা ভক্ত রইল। যেরকম আসেনি, অন্তত আসেনি না? কোন সময় উসমান গনি মিলা করছিল, ফাতেমারে ঘৃণা করে দাওয়াত দিছিল না? নবীর সাহাবীদের চরিত্র বুঝি মনে ছিল তখন অনেক যেরকম আসেনি কিছু লোক, আর যখন আসেনিও না। সম্পূর্ণ মিথ্যা। নবীর সাহাবীদের প্রতি এভাবে কটাক্ষ করে তারা কথা বলে, ঈমান থাকবে না যাইব? না থাকবে না যাইব? এটা এমনি গান গাইবে আলাদা কথা, কিন্তু আবার ইসলাম আক্রমণ করে কথা, এতে ঈমান ঈমান। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন না মহরম আইছে, আবার আর আইসেনি মহরম, মহরম আইসেনি। আসলের নামে খবর নাই। মহরম আইলে দেখবেন এমনি খরচ রোজা রাখে না, মহরম আইলে রোজা রাখে, জুতা ভাও দেয় না, তেল মাথার দেয় না, তরকারি খায় না, নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়।
যেরকম আসেনি এরপরে লঙ্গি উল্টাইয়া এমনি এগুলো ব্যান দিয়া আমি নিজে গিয়ে কইরে দেখেছি। আপনারা তো মনে করেন না আমি আন্তাজি কই, আমার ছাত্র যেমন আমি একদিন গেছি যে দেখেছি লঙ্গি উল্টাইয়া এরপরে একবারে বিশ্বাস সিন্ধু দেখে দেখে হয়ে রাখা আর অন্যরা এটা যোগান দেয়। দেখা কইতাম নি আমি কাছে মালি রনে যাইতে চাই কান্দে বিবি সকি নাই রে ঠিক না আরো ধরে কান ঠিক কিনা আসেনি এরপরে কি আসেনি আল্লাহু আকবার। হাসান হুসেনের নাম শুদ্ধ কইরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহু না বলে রাসূল নারাজ হয়। সে জায়গায় রাদিয়াল্লাহু আনহু কইবে দূরের কথা হাচ্চন হুচ্চন যেরকম ঠিক না, তাও আবার লঙ্গি উল্টাইয়া কম্বল দেখাইয়া যেরকম ঠিক কিনা। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, অথচ হাসান হুসাইনের দাম আছে না অন্তত আসেনি না না। আব্বা গুড়া কিল্লা দেয় না, আপনি কি একটা গুড়া কিন্না দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো। রসুল ডাক দিয়ে বলেন হাসান হুসাইনরা গুড়া দিব কোথেকে, আমার কাছে তো টাকা নাই, তবে আমি নবী তোদের গুড়া দৌড়ানোর শখটা মিটাই দেই। ওগো না না, গুড়া দৌড়ানোর শখ কেমনে মিটাবেন? রসুল ডাক দিয়ে বলেন আমি নিজে গুড়া হইলাম, আমার পিঠে তুই উঠে যা। সুবহানাল্লাহ। একটা হলো গুড়া দৌড়ানি আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটানি। শখ মিটানি বুঝেননি? কলার দাগ কাটিয়া হাতা হলাইয়া লেজটা সামান্য রেখা রশ্মি দিয়া বাইন্দা দুই টেঙ্গের শিভা দেয়া কলা দাগটা দিয়া দড়ি একটা খান্দ দিয়া দৌড়। কি কলাস? গুড়া দৌড়াই। আচ্ছা গুড়া দৌড়াই না নিজে দৌড়ি? এটার নাম হলো নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটানি। যেরকম ঠিক না? গুড়া দৌড়ের শখটা মিটা দেয়। আমার পিঠে উঠ, আমি নবী গুড়া হইলাম। রসুল তারাডু লাগাইয়া গুড়া হইয়া এখন বলেন আমার পিঠে উঠছে হুসাইন, আমি এখন গুড়া হয়ে গেলাম। হুসাইন রসুলের পেটে উঠছে, উঠাই বান্নাছে আর কার গুড়া তো দৌড়ে, আমার গুড়া যে খাড়িয়া থাকে এমনি রসুল হাবুর করে দৌড়ে। হুসাইন ডাক বলে না না, গুড়ার তো একটা লাগাম থাকে, লাগাম টানলে লাগাম না টানলে আরাম লাগে না, সব মিটে না। নবী গো ও না না, আমার গুড়ার যে লাগাম নাই। এমনি রসুল তার মাথার সুন্নতি চুল থেকে এক গাছি চুল হুসাইন হাত দিয়া বলে না হুসাইন, এটা হলো তোর গুড়ার লাগাম। এমনি রসুলের চুল ধরে টানে হুসাইন রসুলের পিঠে নাচে। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে গিয়া আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হলো। হোসেন রে, তাকে তুমি ঘোড়া বানাইছো, তোমার ঘোড়া, তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সোয়ারি। এমনি রসুল ডাক দে বলে আরে ওমর, শুধু সোয়ারির প্রশংসা করো না, সোয়ারটার দামও কম না। এটা সারা গালির নাতি না রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হুসাইনের দাম আসেনি? আরো যখন আসেনি কইতাম নি নানা নাতির বহস কইতাম নি বহস। আরো যখন বললো অসুবিধা হইতেছে আমার আর লাগাল ভাই না ভাই সারাসারি নাই ঘুমা গেছেন গা। ইদানিং আর হিসাবে তো কোনো মাহফিল আছে বলে মনে হয় না, সুতরাং আর তাড়াতাড়ি সারাসারি নাই। রাজি আছে না? আপনারা আবার মনে করেন না যে আমি বুঝি সারা রাত্রি পারতাম না, আমার আরো সমস্যা আছে। ভয় না বুঝলে, মনে হয় আজকে সারা রাত্রি মানুষ ছাড়তো না। হাসান হুসাইন, হযরত হুসাইন 4.5 বছর বয়স, রসুলের কুলে বসে জিজ্ঞাসা করে নানা গো, আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? রসুল বলেন হুসাইনে কার সাথে তুমি তুলনা দাও? আমি রসুল, আমি তোমার নানার দাম অনেক বেশি। এমনি হুসাইন ভাই আমার বেশি, আমার বেশি। তোমার বেশি লোকের আমার থেকে তোমার বেশি কেমনে হবে? কেমনে হবে এটা কি বলতে হবে নাকি? বলে হ্যাঁ বলো। কথা বলেন আপনার আব্বা কারা? ঘুমে গেছেন গা? 4.5 বছরের বাচ্চা এমন যুক্তি দেওয়া কথা বলা না, চিন্তা করছিনি তার ব্রেন, তার হাওয়া, তার জেহেন কত
ডাক দেখা আপনার আব্বাকে, আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ যে, শুধু আব্দুল্লাহ, আগেও কোনো ডিগ্রি নাই, পিছনে কোনো ডিগ্রি নাই। আপনার আব্বা হলো শুধু আব্দুল্লাহ। কয়জনে ছেলে কি ডিগ্রি আছে? আর আমার আব্বাকে আপনি চিনেন, হুসাইনের আব্বারে চিনে না। আর হুসাইনের আব্বাকে রসুল চিনেন না নি? তা আপনি আমার আব্বা চিনেন? কত তোমার আব্বাকে বল দেখি। আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম। আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভক্ত। আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমার আব্বা হলো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালী হযরত ফাতেমার স্বামী। বলুন আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন পুরুষের ছেলে আর আমি কোন পুরুষের ছেলে? জোরে আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া, আর কি আছে বলো? কারো বলতে হবে বলে হ্যাঁ। তাহলে বলুন আপনার মাকে। আমার মা আমেনা। ও শুধু আমেনা, আগে পিছিয়ে কোনো ডিগ্রি নাই। আপনি কি আমার মাকে চেনেন? সুবহানাল্লাহ।